দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না, মাংস আমদানি করবে না সরকার। চিন্তা করতে পারেন, শেখ হাসিনার সময় দুর্গাপূজায় ইলিশ যাবে না, এরকম কিছু করা কি সম্ভব ছিল? কোনোভাবেই না। দরকার হয় বাংলাদেশের মানুষ ইলিশ খাবে না বা ইলিশ মাছ খেতে দেওয়া হবে না, তেমনই ছিল। তারপরও ভারতকে খুশি করার জন্য ইলিশ রপ্তানি করা হতো। ভারতে ইলিশের দাম কমে যেত, বাংলাদেশের দাম বেশি থাকতো। তারপরেও হাসিনা সরকারের লক্ষ্য ছিল ভারতকে খুশি করা। আজকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এই ঘোষণা করছেন, এই কথা বলছেন যে দুর্গাপূজায় ইলিশ যাবে না, মাংস আমদানি করবে না। এটা নিতে পারলো এই কারণে যে এটা হলো দেশের মানুষের স্বার্থে। হাসিনা সরকার সিদ্ধান্ত নিত ভারতের মুখের দিকে তাকিয়ে। সে রাজনৈতিকভাবে দায়বদ্ধ ছিল। ভারতকে খুশি করা ছিল হাসিনা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আর অন্তর্বর্তী সরকার, যেটি ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করা, দেশের মানুষকে খুশি করা, ভারতকে বা অন্য কোনো দেশকে নয়। সেটা আজকে প্রমাণ হচ্ছে। আচ্ছা, কেন সেটা আমরা একটু দেখি। খবরে বলা হচ্ছে, দেশীয় খামারিদের কথা মাথায় রেখে সরকার মাংস আমদানি করবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, কিছু অর্থলোভী ব্যবসায়ী মাংস আমদানির পায়তারা করছে, ওই চক্রের তৎপরতা থেমে নেই। প্রান্তিক খামারিদের বাঁচাতে সরকারিভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা মাংস আমদানি করব না। আগে কি হতো, ওই স্বার্থান্বেষী যারা ব্যবসায়ীরা, তারা মন্ত্রণালয়ের সঙ্গে বা সরকারের সঙ্গে যোগসাজশ করে লেনদেন করে তারা মাংস আমদানি করত, দেশি খামারিদের কথা চিন্তা করতো না। কিন্তু এখন কিন্তু সেই চিন্তাটা করছে অন্তর্বর্তী সরকার। তার দায়বদ্ধতা শুধুমাত্র দেশের মানুষের প্রতি। দেখেন, নির্বাচিত সরকারের নাকি অনেক দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি। ওনারা তো নির্বাচিত না, তারপরেও কি মনে হয় না যে তাদের অনেক বেশি দায়বদ্ধতা আছে নির্বাচিত সরকারের নামে? যে সমস্ত সরকার ক্ষমতায় আসে তাদের থেকে বেশি। আপনারা বিচার করবেন। আরেকটা কথা বলা হচ্ছে যে উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়েও আমরা ব্যবস্থা নিচ্ছি। তারপরে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে কোনো ইলিশ মাছ যাবে না বলেও তিনি জানান। তো তিনি ব্যাখ্যা দিয়েছেন কেন, কি কারণে মাংস আমদানি করা হবে না, সেই কথাটাই বলেছেন। আর ইলিশের ব্যাপারে বিস্তারিত কোনো ব্যাখ্যা এই রিপোর্টে নেই। ধারণা করা হয় যে যেহেতু বাংলাদেশের যেই পরিমাণ ইলিশ থাকলে রপ্তানি করা যেত, সেই পরিমাণের ইলিশ উৎপাদিত হচ্ছে না, এবং ওই রপ্তানি করলে দেশে মানুষ ইলিশ থেকে বঞ্চিত হয়, কেননা এত বেশি দাম থাকে যে মানুষ খেতে পারে না। সুতরাং ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে, এটা যথার্থ। এটা ভারতকে কোনো বেকায়দায় ফেলা, ভারতকে কোনো শিক্ষা দেয়া, এই বিষয়গুলি এর মধ্যে নেই। এখানে শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে যেই পণ্যটা আমাদের এখানে বেশি পরিমাণ উৎপাদিত হচ্ছে না, যে পরিমাণ পণ্য আমাদের চাহিদা, সেই চাহিদা বিবেচনা করে দেখা যাচ্ছে যে ইলিশ মাছের যে উৎপাদন হচ্ছে সেটা আমাদের দেশের মানুষ যাতে সুলভ মূল্যে খেতে পারে, সেই স্বার্থটা দেখা হচ্ছে। এখানে রপ্তানি করতে যে দেশের সংকট তৈরি করা, সেই পদক্ষেপ তারা নিতে চায় না। সেই কারণে এই সিদ্ধান্ত। এইগুলি সম্ভব হয় দেশপ্রেমিক কোনো সরকার যদি ক্ষমতায় থাকে, তারা সেটা পারে। আজকে অনায়াসে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে পারছে। আর একটা পাশাপাশি দেখেছেন যে দেবপ্রিয় কি বলছে, যে জাতীয় স্বার্থের কথা চিন্তা করে ভারতের সাথে সম্পাদিত যে সমস্ত চুক্তি বা MOU স্বাক্ষর হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। আওয়ামী লীগ সরকার থাকলে এই ঘোষণা দিতে পারতো, এই কথা বলতে পারতো না। এখন দেখেন, BSF তার তৎপরতা সীমান্তে কিন্তু চুপ মেরে গেছে, কারণ তারা জানে যদি তারা গুলি চালায়, বাংলাদেশের যে BJP তারাও কিন্তু বসে থাকবে না। সুতরাং টনক নড়ে গেছে কিন্তু।
দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।